যদি কোরআনের মাহফিল না হয়ে গান বাজনা হতো, মেয়েদের জন্য কি আলাদা পর্দার কোনো ব্যবস্থা করা লাগতো? তার মানে আপনারা কি বুঝালেন? কোরআনের মাহফিল হওয়ার কারণেই যদি মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করা হয়, যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। এখনো তো বোঝেননি পর্দা। চারিদিকে কাপড় টাঙ্গাই দিচ্ছেন, ওর মধ্যে থাকলো, আমরা কইলাম পর্দার অন্তরালে। পর্দার অন্তরালে থাকা চলবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমার সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, কারণ সর্বসাকুল্যে হিসাব করে দেখেন জগৎ কিন্তু তিনটা। ধরে বলেন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাচ্ছি। যাব না, যাচ্ছি। আজকে বেগম খালেদা জিয়ার অবস্থা কেমন জানেন? বিএনপির এক ভাই কিন্তু বক্তব্য দিল, আমি মনে করলাম উনি দোয়া চাবেন। আমরা দোয়া চাওয়া লাগবে না। উনি এমন একজন নেত্রী ছিলেন, এমন একজন ভালো মানুষ ছিলেন, প্রত্যেকটা আলেমদের জন্য তার পক্ষে দোয়া করা হক। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন উনি কি করতেছেন? প্রতি মিনিটে মিনিটে চলে যাচ্ছেন, খবর আসতেছে এখন অবস্থা আরো খারাপ, এখন অবস্থা আরো খারাপ। তার মানে বোঝা গেল এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে প্রত্যেক ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। যেরকম ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন, মানুষ বাজারে যায় না, মানুষ নওগাঁ যায় না, মানুষ বগুড়া যায় না, মানুষ রায়কালী যায় না, মানুষ প্রত্যেক ধাপে ধাপে তার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে যায়। ঠিক কিনা বলে? হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে জগতে আমরা ছিলাম ওই জগতের কথা কি আমাদের মনে আছে? কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে কারো সন্দেহ আছে? ওই জগৎকে বলা হয় রুহের জগৎ। ওই জগতে আমাদের কোনো দেহ ছিল না, খালি রুহু ছিল। আসলে রুহুটা কি? রুহ হচ্ছে আল্লাহর একটা হুকুম। এই রুহু ছিল, সেই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে, যারা আমরা এখানে বসেছি, আমাদের রুহগুলোকে আল্লাহর এতই ভালো লাগছে যে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। এখন আপনারা বলেন তো, মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাদের লাভ কি? হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে ওদের জন্ম নেওয়াতে ক্ষতি কি? আর আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমাদের লাভ কি? এর লাভ এবং লস আমাদের জানার দরকার আছে না নাই? কিন্তু জানি না তো। অনেক সময় মুসলমান মনে করে আমি বড় বিপদে আছি। আসলে আপনি বিপদে নেই, আপনার সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ কর না কেন? একটা মানুষ মনে করেন আপনার বগুড়া গেছেন, বগুড়া থেকে একটা গাড়ি পাইছেন, আপনাকে রায়খালী পর্যন্ত পৌঁছায় দিছে। তারপরে গাড়ি বলতেছে ভাই আমার আর যাওয়ার সময় নাই, তুমি এখন যাও। তখন আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে কোনো অটো ভ্যান আছে কি না। অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, কেউ নেই। তখন আপনি কিন্তু রায়খালী থেকে আপনাদের গুড়ুম্বা পর্যন্ত একলা একলা আসবেন, আর সব সময় আল্লাহর জিকির করবেন। ঠিক কিনা বলেন? তখন আপনার মন কি বলবে? যার কেউ নাই তার আল্লাহ আছে। এটা কখন? এটা কি ভ্যান খোঁজার আগে মনে হচ্ছে না খোঁজার পরে? খুঁজা খাজা তখন দেখতেছে কেউ নাই, তখন বলতেছে আমার আল্লাহ আছে রে। ওরে বাবা, ও এখন আল্লাহরের সাথে নিয়ে গুড়ুম্বা পর্যন্ত আসতেছে। তখন রাত বাজে 11টা। হঠাৎ একটা সরসরি শব্দ হচ্ছে, ওই জোরে আল্লাহ 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 আল্লাহ। যতই ভয় লাগে ততই জোরে জোরে আল্লাহ আল্লাহ কয়। কেউ কয় না যে জোরে খাও, ও ভিতর থেকেই জোরে কয়। যেই বাড়ির দরজা দেখছে, দরজা এসে ডাকতেছে সকিনার মা, দরজা খুলে দাও। বউ যখন দরজা খুলে দিছে তখন কয় বাঁচলাম রে। আসলে কি বাঁচলো?
আল্লাহ কয় তুই এখনই বিপদে পড়লি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এতক্ষণ পর্যন্ত তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম, আর বাড়ি ঢোকার সাথে সাথে কই বাঁচলি, মানে বউ পায়ে সব ভুলে গেলি, বাড়ি পায়ে সব ভুলে গেলি। আমাদের অবস্থাটা তাই, জোরে কোন ঠিক কিনা ভাই? খুব খেয়াল করবেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে প্লাস পয়েন্ট দিয়েছে, কারণ আল্লাহ নিজেই বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? যারা মুসলমান তারা সবাই বলবেন, শরম লাগতেছে? আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নামই হলো ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আমরা জন্ম নেওয়া মুসলমান। এখন আপনারা দেখেন, দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, এই দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে, এই মুহূর্তেও আল্লাহ আমাদের পক্ষে আছে। যেরকম সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো আমরা মেলাত ঘুরতাম, রাস্তাত ঘুরতাম, বাড়িতে ঘুম পাড়তাম, কিন্তু আল্লাহ আমাদেরকে এতই পছন্দ করলো যে আজকের দিনে তোদের ঘুম নাই, তোদেরকে আমি জান্নাতের বাগানে কবুল করব এবং জান্নাতি মানুষ হিসেবে কোরআনের মাধ্যমে তোদের গড়ে তুলবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে করব, যদি কোনো সময় ঠেকা যায়, ঠেকা যাওয়া বোঝেন। অনেক সময় নেতারা কি কয়, চামচা করো, তুই যদি বিপদে পড়িস ঠেকা যাস আমার কথা স্মরণ করিস। আমি নেতা থাকতে তোর কোনোই চিন্তা নেই। দেখবেন বাংলাদেশে অনেক চামচারা নেতার দোহাই দেয়া কিন্তু চলে কি চলে না ভাইজান? কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এমন একজন নবী আর নেতা দিয়েছেন যিনি আমাদেরকে ঠেকে গেলে, আটকে গেলে আমাদেরকে সুপারিশ করবেন। সেটা কোন জায়গা? দুনিয়ার কোন আদালত না। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার। জোরে বলেন কোন বিচার? সবাই জোরে বলেন কোন বিচার? বাংলাদেশে যে বিচারগুলো হচ্ছে, জজ কোর্ট হলো না, হাইকোর্ট, হাইকোর্টে হলো না, কয় সুপ্রিম কোর্ট। বাংলাদেশের শেষ বিচার আমরা বলি সুপ্রিম কোর্টের বিচারই হলো শেষ বিচার। কিন্তু আমাদের বাংলাদেশে যেইগুলো বিচার হচ্ছে এগুলো কি আসলেই বিচার হচ্ছে? হাসিনার সময় যতগুলো বিচার হয়েছে আমাদের বিরুদ্ধে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর ইউনূসের সময় যতগুলো বিচার হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু 15.5 বছর বলছি বিচারের নামে প্রহসন চলতেছে, ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলো জামিন পায়। এখন হাসিনার ফাঁসি হওয়ার পরে আওয়ামী লীগেরা বলতেছে এটা বিচারই না, এটা হলো ক্যাঙ্গারু কোর্ট। তার মানে বোঝা গেল দুনিয়ার বিচারকে কেউ পছন্দ করবে না। এমন একটা বিচার আছে, সেই বিচার হলো শেষ বিচার। জোরে বলেন কি বিচার? শেষ বিচারে আল্লাহ হাকিম হবেন, আমরা হব আসামি। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ নবী এ কথাও বলেছেন। দেখেন আমাদের পক্ষে নবী কি বলছেন, যে আমার উম্মতেরা খালি ঈমান নিয়ে, জোরে কোন কি নিয়ে? সে যত বড় পাপী হোক ওদিকে নবীর খেয়াল নেই। নবী খালি বলেছেন তোমরা ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাদেরকে সাথে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না। দেখেন কি সুযোগ, খালি ঈমানের সাথে মরা লাগবে। এখন বর্তমান যেই পরিবেশে আমরা বসবাস করতেছি, এই পরিবেশে মরা যাবে, কিন্তু ঈমান নিয়ে মরা খুবই কঠিন। এই জন্যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই কোরআন থেকে, এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, বিশ্বাস করার পরেই তোমাদের 1 নম্বর দায়িত্ব হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? 2 নম্বর হলো হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। আপনার বলেন তো, মুসলমানের ঘরে জন্ম নিলাম, আল্লাহ আমাদেরকে ইমানদার বলেও সম্বোধন করলো,
এরপরে আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরো না? এ কথা বলার পিছনে কারণ আছে না নাই? কারণ হলো আমরা যেভাবে চলতেছি, মুসলমান দাবি করবার পারতেছি, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবো কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। আমার সামনে যারা বসেছেন আমরা সকলেই মুসলমান হয়ে মরবার চাই। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। যারা চান তারাই হাত তোলেন, যারা চান না তারকে তোলার দরকার নেই। টান টান করে তোলেন তোরে ভাই, লিল্লাহে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ। মুসলমান হয়ে মরবার চাইলে আমাদের করণীয় কি, এ বিষয় নিয়ে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক মন দিলে হবে না। অনেকে বলে হুজুর আমরা মন দিবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে ৮০ তলায় মন, ৮০ তলায় কি সের যদি হয় ৪০ সারে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। ৮০ তলায় সের যদি হয় ৪০ সারে কি মন, আবার মনে মনে মিল না হলে মিলবে না ওজন। মানে বক্তার কথা আর শ্রোতার মন, এই দুইটা যদি এক না হয় তাহলে ওজন মিলবে? ঠিক আছে, আমরা বক্তার কথার দিকে মন দিয়ে শুনবো, কিন্তু সমস্যা হলো